মন খারাপের কোনো ব্যাখ্যা হয় না, আর কাউকে বুঝিয়ে বলা যায় না আমার কেন মন খারাপ। নিজের মনকেও বোঝানো যায় না এই মন খারাপের কারণ কি। শুধু দীর্ঘ নিঃশ্বাসই আসে। কখনো মনে হয় নীরবে নিবিড়ে কাঁদি, আবার কখনো মনে হয় জোরে হাউ হাউ করে কাঁদি। এই মন খারাপগুলোর নির্দিষ্ট কোনো কারণ না থাকলেও পুরো দিনটাকে যেন কেমন বিষণ্ণ করে তোলে। হয়তো দীর্ঘদিনের জমানো নানা মন খারাপের কারণগুলি একসঙ্গে জমা হয়ে একটা অন্যরকম অনুভূতির সৃষ্টি করে। এই অদ্ভুত অনুভূতিগুলোর নাম কি আমার ঠিক জানা নেই। যাই হোক, আমার এই মনের কথাগুলো তোমাদেরকে একটু জানালাম, আমার এই অনুভূতিগুলোর কথা একটু জানালাম। আমার এই অনুভূতিগুলো শোনার মতো কারোর কাছে টাইম নেই। আমি জানি আমার মতো অনেকেই আছে, তাদের এরকমই পরিস্থিতি। যাই হোক, আগে পরিচয়পত্রটা সেরে নিই, সারাদিন তোমাদের সঙ্গে গল্প হবে। নমস্কার, আমি সোনালি, পূর্ব মেদিনীপুর জেলা থেকে ছোট্ট একটা গ্রামে আমি বাস করি। আজকের দিনটা হলো শনিবার। তো আজকের আমরা বড় বাবার বার করি। তো দেখতেই পাচ্ছ, সারা ঘরে নাতা দিয়ে সমস্ত কিছু জিনিসপত্র ধুয়ে বাসনপত্র মেজে এই যে দেখো সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখবো বলে প্ল্যান করছি। আগে কিন্তু অন্য রকমের সাজানো ছিল। এটা গোছানোর পর থালা বাসন থেকে জলটা ঝারিয়ে নেব, না হলে না এই থালা বাসনে একটা সাদা প্রলেপ পড়ে থাকে। শনিবারের সমস্ত বাসি কাজগুলো সেরে নিয়েছি। তারপরে একটু ভাবলাম, জানো তো বন্ধুরা, একটু আমরা আমাদের বাড়িতে যাব। মানে আমাদের বাড়ি বলতে আমাদের যেখানে চাষবাস করা হয়, আমরা এখানে গ্রামের ভাষায় বলে থাকি বাড়ি। তো বাড়িতে কি কি সবজি হয়েছে একটু তুলতে যাব। অনেক রকমের কিন্তু মানে গাছ লাগানো হয়েছে, তো তোমাদের সেটা একটা অন্য ভিডিওতে দেখাবো। এই ভিডিওতে দেখাবো না, কারণ এটাতে দেখালে অনেকটাই বড় হয়ে যাবে। তো তাতে তোমরা একটু আমার ভিডিওটা দেখবে না, স্কিপ করে যাবে। তো তাই একটু করে মানে ছোট্ট করেই তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, কুমড়ো ফুল হয়েছে 3টে। আর আমরা যেহেতু মানে বাড়িতে কম সদস্য খাই, তো তাই জন্য আমাদের এই 3টা ফুলেই কিন্তু একটা ভাজা হয়ে যায়। আর এই যে দেখো ছোট্ট ছোট্ট কীরকম উচ্ছা হয়েছে, এটা কিন্তু মানে বাজার থেকে উচ্ছা বীজ নিয়ে ওইটা লাগানো। তো ওই গাছে কিন্তু উচ্ছা হয়েছে। এই উচ্ছাগুলো কিন্তু ছোট আকারের হয়েছে। যাই হোক, অনেকগুলোই ফলন ধরেছে। আর এর আগে কিন্তু ঢেঁড়স তুলে নিয়েছি। আর এখন কিন্তু বেগুন গাছের পাশে বেগুনগুলো পুরো না মানে পোকা লাগলেও কিছুটা পোকা লেগেছে, কিন্তু এটা একটা মানে অংশ বাদ দিয়ে কিন্তু একটা মানে তরকারি হয়ে যাবে। আর এইগুলোই কিন্তু আজকের বাড়ি থেকে উঠেছে, এই আনাজ সবজিগুলো। যাই হোক, এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে। শনিবারের সকাল থেকে অনেক কাজ করছি, আর মানে খালি পেটেই কাজ করছি, কারণ তো বার আছে, স্নান করে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া হবে। তো এই জন্য আজকের কিন্তু আমাদের পুজোটা হবে না, কারণ আমাদের হচ্ছে জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীতে কিন্তু আমাদের পুজো হয় না। তো তোমাদের অবশ্য হয় না, আমি সেটা জানি। জন্মাষ্টমীতে সবাই বলে যে জন্মাষ্টমীতে পুজো দিতে নেই। যাই হোক, আমি হচ্ছে মানে স্নান টান সেরে জামা কাপড় সব মিলে চলে এসেছি খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে। আর আজকের কিন্তু একটু বেশি রোদ উঠেছে সকালে। আজকের কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল, আর এখন কিন্তু রোদটা বেশ ভালোই উঠেছে। তাই জন্য ভাবলাম ঘরে থাকা জিনিসপত্রগুলো একটু রোদ দিয়ে নিই। আর রোদ না থাকলে কিন্তু কীরকম একটা স্যাঁতসেঁতে হয়ে যায় সমস্ত জিনিসগুলো। তাই ওগুলোকে রোদ দিয়ে খেয়ে দিয়ে চলে এসেছি রান্না করতে। তো দেখো, এখন কিন্তু রান্নাটা বসিয়ে দেব, কারণ এখন বাজে 10টা মতো। তো আর বেশি দেরি করে লাভ নেই। আর কাজগুলো তো কম হলো না, আর কাজগুলোর জন্যই কিন্তু একটু দেরি হয়ে গেল। আর আমাদের বাড়িতে অত দেরি করেও রান্নাবান্না হয় না, প্রায় 9টার সময় কিন্তু রান্নাবান্না চাপিয়ে দিই। আর আমাদের একটু এখানে মানে আমাদের বাড়িতে একটু সবাই একটু টাইমে খেতে পছন্দ করে, কারণ 12টা 1টার মধ্যেই খাওয়া দাওয়া হয়ে যায় আমাদের। কারণ একটা টাইমেই আমার একটা ভিডিও করি, মানে আমাকে একটা টাইম মেনটেন করেই কিছু করতে হবে। তো এই জন্যই একটু তাড়াতাড়ি করে সমস্ত কিছুটা গুছিয়ে ফেলি। তো এখন আমি মানে তরকারিটা তুলে দিয়েছি, বাড়ি ঘরে যা আনাজপত্র ছিল ওগুলো দিয়েই কিন্তু রান্নাবাতি বসিয়ে দিয়েছি, কারণ আমরা দুজন খাবো, কম সদস্য, তো এইটা দিয়েই হয়ে যাবে।
আজকে রান্না করেছিলাম কুমড়ো ফুলের ভাজা, সমস্ত সবজি দিয়ে একটা তরকারি, আর হয়েছিল ঝিঙে আলু দিয়ে পোস্ত। আর বন্ধুরা, সকাল থেকে এত ক্লান্ত লাগছিল, এই জন্য একটু ওআরএস জলও খেয়ে নিচ্ছি। তোমরা তো জানো, আমি আগের ভিডিওতে বলেছিলাম আর আমার শরীরটা কতটাই খারাপ ছিল। এই শরীরটা যদি খারাপ থাকে সারা দিনটাই যেন কেমন একটা বিচ্ছি লাগে। কিন্তু আমার রান্নাবান্না সব কমপ্লিট, গুছিয়ে নিয়েছি। আর এখন দেখো, শনিবার আমাদের এখানে বাজার বার, এই বাজারের সমস্ত জিনিসপত্রগুলি ঢাকাতে তুলে রাখবো। আর এই দেখো, আজকে নিয়ে এসেছিল উলখা শাক, পটল, কাঁকরোল, আর আলু, পেঁয়াজ, আদা, রসুন। আর বেশি কিছু নিয়ে আসেনি, কারণ যাই হোক বাড়িতে তো কিছু অনেকগুলোই সবজি উঠবে। আর ডাক্তার বলে দিয়েছে আমার শরীরে হিমোগ্লোবিন কম আছে, তো তাই জন্য এই শাকের রস করে খেতে। এই জন্যই কিন্তু এই শাকগুলো বেশি করে আনা। দেখতেই পাচ্ছ সমস্ত কিছু গুছানো কমপ্লিট। আর এখন কিন্তু দোকান থেকে আনা কিছু জিনিসপত্রগুলো কৌটোতে ঢেলে নেব। আর ওগুলোকে কিন্তু আগে থেকে ওপর দিয়েই আমি মুছে রেখেছিলাম আর কি, তো যাতে আমার পরে কাজ করতে সুবিধা হয়। তো ওই জন্য ওগুলোকে আমি মুছে কৌটোতে ভরে রেখে দিয়েছি। আর এখন দেখো, আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। এরকম মেয়ে আর আমার শাশুড়ি মা সেদিকে বসেছে আর আমি এদিকে বসেছিলাম। তাহলে চলো, বিকেলে দেখা হচ্ছে। এখন বাজে 3টে, আমাদের বাড়িতে নতুন সদস্য এসছে, তাই তোমাদের দেখাবো বলে চলে এসেছি সরাসরি বিকেলে। আর এই নতুন সদস্যগুলির জন্য নতুন ঘর আনা হয়েছে। আর আমাদের বাড়িতে 2টো পুরনো সদস্য ছিল, তো ওদেরকে নিচে রেখে এদেরকে ওপরে রেখেছি। নতুন সদস্য বলে কথা। ভিডিওর এই পর্যায়ে এসে যেটা না বললেই নয় বন্ধুরা, যারা আমার পাশে আছো, সাথে আছো, ভালোবাসা দিয়ে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধুরা, আমার ভিডিওটা আজকের প্রথম দেখছো, তাদেরকে বলছি, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করেও মিষ্টি একটা বন্ধু হয়ে থাকো আমার পরিবারে। তো চলো, সবাইকে টাটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।